মরুভূমি আর ইতিহাসের গাঢ়ছায়া একটি দেশ ইরান। প্রাচীন পারস্যের গৌরব, ইসলামী সংস্কৃতির সৌন্দর্য আর আধুনিক সংকটের এক অপূর্ব মিশেল। বিশ্ব দিগন্তের আজকের এই পর্বে আমরা দেখব ইরানের অতীতের রাজকীয় অধ্যায়, বর্তমান রাজনৈতিক বাস্তবতা আর সেই সব অজানা সৌন্দর্য যা বহু পর্যটককে আকৃষ্ট করে বারবার। ভিডিওটি দেখার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বর্তমান সময়ে ইরানের রাজনীতির এক গুরুত্বপূর্ণ নাম। দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত দেশটির সরকারি নাম হল ইসলামিক রিপাবলিক অব ইরান। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে অবস্থিত এবং ভৌগোলিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের উত্তরে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, কাস্পিয়ান সাগর ও তুর্কমেনিস্তান। পূর্বে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। দক্ষিণে ওমান উপসাগর, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে রয়েছে ইরাক ও তুরস্ক। আজকের আধুনিক ইরান মূলত ফারস্য সাম্রাজ্যের উত্তরসূরি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এটি ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য। ইরান নামটি এসেছে আর্য জাতির নাম থেকে, যারা এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল। 16,48,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে প্রায় 8,25,00,000 মানুষের বসবাস। ইরানের সরকারি ভাষা পার্সিয়ান হলেও আরবি, কুর্দি, বেলুচি ও তুর্কিমেনি ভাষাও প্রচলিত। রাজধানী শহর তেহরান, যেখানে প্রায় 87 লাখ মানুষের বসবাস। ইরান বিশ্বের অন্যতম পর্বতময় দেশ এবং হিমালয়ের পরে এখানে রয়েছে এশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি দামাবন্ধ পর্বত। রাজধানী তেহরান বিশ্বের অন্যতম দূষিত শহর, যেখানে প্রতিদিন গড়ে 27 জন মানুষ মারা যায় শুধুমাত্র বায়ু দূষণজনিত রোগে। ইরান খনিজ সম্পদের দিক থেকেও সমৃদ্ধ। বিশ্বের মোট প্রাকৃতিক তেলের প্রায় 10% ইরানে রয়েছে এবং এটি বিশ্বের 4র্থ বৃহত্তম তেল উৎপাদক দেশ। প্রাকৃতিক দেশের ভাণ্ডারও বিশাল, কিন্তু নিষেধাজ্ঞা ও দুর্নীতির কারণে পূর্ণ সুবিধা পাচ্ছে না এই দেশটি। ইরানে সামাজিক ও ধর্মীয় আইন অত্যন্ত কঠোর। পুরুষদের হাফ প্যান্ট বা নেকটাই পরা নিষিদ্ধ। 9 বছরের বেশি বয়সী মেয়েদের জন্য হিজাব বাধ্যতামূলক। মেয়েদের সরকারি বিয়ের বয়স মাত্র 13 এবং ছেলেদের ক্ষেত্রে 15। বহু বিবাহ বৈধ হলেও 4 জনের বেশি নয়। ইরানে প্রচলিত একটি বিশেষ বিবাহ পদ্ধতি হল মুতা বা স্বল্পমেয়াদী বিবাহ, যা কয়েক ঘন্টা থেকে কয়েক বছর স্থায়ী হতে পারে। শিক্ষার হার বর্তমানে 93%, যা 1970 সালে ছিল মাত্র 37%। 15 বছর বয়সী নাগরিকরা ভোটার অধিকার পেয়ে যায়। 2025 সালে ইরান আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রে। পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা, নারীদের স্বাধীনতা ও পর্দা আইন ঘিরে আন্দোলন, অর্থনৈতিক দুরবস্থা, কঠোর সেন্সরশিপ ও উপগ্রহ টিভি নিষিদ্ধ। এই সংকটগুলো ইরানকে এক অস্থির অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। এই ছিল আজকের ভিডিও। ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি আর সমাজের আলোকে এক নতুনভাবে ইরানকে দেখা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করুন এবং এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।